সেন্ট মার্টিন এখন যেন এক কুকুরের রাজ্য। মাত্র ৮ বর্গ কিলোমিটারের এই দ্বীপে বাস করে প্রায় ৪,০০০ কুকুর। পর্যটন মৌসুমে হোটেল রেস্তোরাঁর উচ্ছিষ্ট খেয়ে এগুলো বেঁচে থাকলেও মৌসুম শেষে পর্যটক চলে গেলে চরম খাদ্য সংকটে পড়ে এই প্রাণীগুলো। তখন খাবারের অভাবে পুরো দ্বীপে হাহাকার তৈরি হয় এবং অনেক কুকুর না খেয়ে দিন কাটায়। অফ সিজনে গিয়ে হচ্ছে কুকুর যখন খাবার পায় না, এদের যে আসল যে রূপটা সেটা হচ্ছে আপনি অফ সিজন যখন আসবেন তখন দেখতে পাবেন। রাস্তাঘাটে মনে করেন যে অফ সিজনের মধ্যে বাইরে হওয়া যায় না, ক্ষুধার জ্বালায় হচ্ছে মানুষদেরকে বিভিন্ন ভাবে হচ্ছে আক্রমণ করে। সেন্ট মার্টিন দ্বীপ একটা ছোট্ট একটা দ্বীপ, এই দ্বীপে এত বেশি আসলে কুকুর বেড়ে যাওয়া এটা অবশ্যই একটা খারাপ লক্ষণ। জানা গেছে খাদ্যের অভাবে অতীতে ২৫০০-এরও বেশি কুকুর মারা গিয়েছিল। সেই সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে বেঁচে থাকার জন্য জীবিত কুকুরগুলো মৃত কুকুরের মাংস খেতে বাধ্য হতো। এই চরম সংকটের কথা বিবেচনা করে ২০২২ সালে প্রশাসন ৩৬টি কুকুর স্থানান্তরের চেষ্টা করলেও পরিবেশবাদীদের আপত্তিতে তা বন্ধ হয়ে যায়। ফলে দ্বীপে কুকুরের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিগত সময়তে আমরা দেখেছি সেন্ট মার্টিন কুকুরগুলো যখন খাদ্য পাইতো না, তখন তারা অস্বস্তিকর অবস্থায় ভুগত, তখন এই কুকুরগুলো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কামড় দিয়ে দিত মাঝে মধ্যে। তারপর জেলেদেরও অনেক সমস্যা হতো, যখন তারা মাছ ধরতে যাইতো তখন তাদের পিছে পিছে এই কুকুরগুলো চলে যাইতো, তারপর বিচে নামা যাইতো না। আর কুকুর এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল এবং তাদেরকে আসলে কন্ট্রোল করাটা একটু অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল। প্রায় ২৫০০-এর উপর কুকুর খাদ্যভাবে মারা গেছে। যারা জীবিত ছিল তারা মৃতদের মাংসকে বেঁচেছিল। অধিকাংশ মা কুকুর তারা তাদের বাচ্চাকে বেঁচেছিল, যারা মৃত তাদের মাংসকে বেঁচেছিল। এমন পরিস্থিতিতে ক্ষুধার্ত কুকুরগুলোর জীবন বাঁচাতে এগিয়ে এসেছে মানবিক সংগঠন ফাইন্ডিং হোপ। গত বছরের সেপ্টেম্বরে সংগঠনের একটি দল দ্বীপে এলে নানা সমস্যায় ফিরে যেতে বাধ্য হলেও সংগঠনটির অর্থায়নে এখন প্রতি ৪৮ ঘন্টা পরপর প্রায় ২৫০০ থেকে ৩০০০ কুকুরকে খাবার দিচ্ছে স্থানীয় ৪ জন স্বেচ্ছাসেবক। বর্তমান সময়ে এই কুকুরগুলো বিভিন্ন সংগঠন, বিভিন্ন ফাউন্ডেশন হচ্ছে কি তাদেরকে খাদ্যের ব্যবস্থা করতেছে। আমরা প্রত্যেকদিন একই স্পটে খাবার দিই, একই সময়ে। প্রত্যেকদিন বলতে প্রতি ৪৮ ঘন্টায় একবেলা করে আর কি। একই স্পটে একই টাইমিং এ খাবার দেওয়ার ফলে কুকুরগুলো এসে জড়ো হয় এবং কুকুরগুলো খাবার পায়, তারা উচ্ছ্বাস প্রকাশ করে। প্রতিবার প্রায় ৫.৫ বস্তা চাল, ডিম ও সবজি দিয়ে বড় পাতিলে খিচুড়ি রান্না করছেন স্থানীয় ওই ৪ জন স্বেচ্ছাসেবক। এরপর সেগুলো দ্বীপে ঘুরে ঘুরে ক্ষুধার্ত কুকুরগুলোর মধ্যে বিতরণ করা হয়, যা শুধু একবেলা খাবারের জন্য তাদের প্রতিদিনের জীবন সংগ্রামকে কিছুটা সহজ করে তুলছে। ডিম, সবজি, তেল, হলুদ, মশলা এগুলো আমরা দিয়া ফাঁসার হালদা চলে নিয়মিত আমরা রান্না করে দিন পর। এই কুকুরগুলো হচ্ছে চরম খাদ্যভাবে ভুগছিল। আমরা চেষ্টা করছি যে অন্তত তারা যেন না খেয়ে মরে না যায়। আমরা ফিডিংটা চলমান করার পরে এখন মানুষের কামড়ানোর হার একদম সুন্দর কোটায় নেমে এসেছে। পাশাপাশি আপনার চরম ওদেরকে বিরক্ত না করলে এখন মানুষকে কামড়াচ্ছে না।